কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। আর আমিও তোমাদের আশীর্বাদে খুব ভালো আছি। আমি আজকে নতুন একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। তো ব্লগটা শুরু করার আগে প্রথমেই জানাই বড়দেরকে আমার প্রণাম আর ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা। তো দেখো, শীতকাল তো পড়েই গেছে আর জাঁকিয়ে শীত পড়েছে, ডিসেম্বর মাস। পিঠে পুলি তো হবেই, সেই কারণে আজকে আমার ছুটি আছে, রাতে পড়ানো নেই। সেই কারণে সন্ধ্যেবেলা থেকে বসে গেছি পিঠে করতে। দু রকমের পিঠে বানানো হবে, কি কি তোমাদের সাথে তো শেয়ার করবই। অ্যাকচুয়ালি আমার মানে আজকে পিঠে বানানোর কোনো মতলব ছিল না। অ্যাকচুয়ালি কাল আমি বাড়ি যাব, আর তোমরা তো জানো বাড়িতে বাবা দাদা আছে। তো ওদেরকে নতুনত্ব কিছু করে খাওয়াতে গেলে আমাকেই করতে হয়, যেহেতু মা নেই। তো আজকে আমি পিঠেটা বানালে কালকে আমি বাড়ি গেলে ওদের জন্য নিয়ে যেতে পারবো। তো সেই কারণেই একটু বুদ্ধিটা খাটিয়ে আজকে পিঠেটা করতে বসে গেছি, যাতে ওদের জন্য নিয়ে যেতে পারি। তো চলো দেখি কতটা কি পারি, সেটা তো তোমরা দেখলেই বুঝতে পারবে। এই দেখো, এখন কিন্তু আমি চালের গুঁড়োটা শুকনো খোলায় খুব সুন্দর করে নেড়ে নিচ্ছি। আর এদিকে জলটা একটু উমসুলো গরম হতে বসিয়েছি। তোমরা কি জানো, আমি যখন যেটা হুট করে মাথায় আসে আমি সেটাই করি। ওই পরে করব বলে আমার আর হয়ে ওঠে না। আর এই পিঠে বানাবো, এটাও কিন্তু আমি ওই হুট করেই সিদ্ধান্ত নিয়েছিলাম। সেই কারণে ব্লিঙ্কিট থেকে চালের গুঁড়ো, গুড়, দুধ, তারপরে নারকেল কোড়ানো সব অর্ডার করে দিয়েছি। আর এখন বসে বসে চালের গুঁড়োটা খুব সুন্দর করে মেখে নেব। আর জানো তো, মানে আমি আজকে যদি না বানাই, তাহলে আমার হচ্ছে কালকে শুধু শুধু বাড়ি যাওয়া হবে, বাবা দাদাকে খাওয়ানো হবে না। আর যদি বানিয়ে না নিয়ে যাই, তাহলে আমাকে বাড়িতে গিয়ে একদিন বাবাকে খাওয়ানোর জন্য বানাতে হবে। কারণ বাবা খুব খেতে পছন্দ করে। তো আমার পরিশ্রমটা ডবল হবে, সেই কারণে আমি একই সাথে বানিয়ে ফেলছি। আর ডোটা বানানোর পরে ভিজে একটা সাদা কাপড় দিয়ে ভালো করে জড়িয়ে রেখেছি। আর এদিকে দেখো, এই নারকেল কোড়ানোটা কিনেছি। জানি না কেমন হবে, ফার্স্ট টাইম আমি এই অনলাইনে নারকেল কোড়ানো কিনেছি। আর এই গুড়টাও কিনেছি, 2 প্যাকেট নারকেল কোড়ানো, 2 প্যাকেট গুড়। আর তার সাথে কিনেছি 2 প্যাকেট চালের গুঁড়ো। 1 প্যাকেট ওই আগে ইউজ করে ফেললাম, আরেক প্যাকেট রেখেছি যদি বাই চান্স লেগে যায়। এদিকে দেখো, আমি এলাচটা শুকনো খোলায় নেড়ে নিচ্ছি। আর এখন আমি নারকেলের ছাই মারতে দেব, কারণ আমি বুঝতে পারছি না যে অনলাইনের নারকেল কোড়ানো ঠিক কেমন হয়। তাই ভাবছি একটু সময় নিয়ে আস্তে আস্তে করব। তাই নারকেল কোড়ানোটা আমি ওভেনে দিয়ে দিলাম, ওভেন বলছি কড়াইতে দিয়ে দিলাম। আর তার সাথে কিন্তু গুড়টাও দিয়ে দিলাম। আর এদিকে ওগুলো ভালো করে মিক্সড করে রেখে এসেছি। আর এখন চুষিগুলো কাটতে বসেছি। আমি তো জানি চুষিগুলো খুব সুন্দর করে সরু সরু করে ছোট ছোট করে কাটতে হয়। তবে এদিকে আরেকজন আছেন যিনি চুষি কাটতে চলে এসেছেন। যাই হোক, পেছন থেকে আমার মা আমাকে দেখছে, তোমরা সবাই দেখো। যে মা ভাবছে বাবা আমার মেয়ে কত বড় হয়ে গেছে যে এখন পিঠে বানাচ্ছে বসে বসে। আর আমার বড় চলে এসেছে, এসে দেখো আমার সাথে কেমন ফাজলামো মারছে, কত বড় বড় চুষি কাটছে দেখেছো। কেটে কেটে বলছে কি এত বড় বড় করেই খাবো। আমি আবার সেটাকে দুভাগ করে দিলাম, আর সব থেকে বড় চুষি বানিয়েছে দেখো। সেই আমরা যেরকম ছোটোবেলায় আটা মাখা থাকলে বা এরকম চালের গুঁড়ো মাখা থাকলে আমরা নিয়ে ডোগুলো নিয়ে খেলতাম না, আমার বড় ওরকম শুরু করেছে। তবে হ্যাঁ, আমার অনেক হেল্পও করছে। আমি এখন নারকেলের ছাইটা মারছি, আর ও দেখো কতগুলো চুষি করে ফেলেছে। তবে একটু বড় বড় করে করছে, কারণ বলছে এত ছোট ছোট করলে আমার ঘাড় ফাড় সব ব্যথা করছে, আমি কতক্ষণ ধরে করব, আমি একটু বড় করেই করছি। যাই হোক, হেল্প তো করছে। এদিকে দেখো নারকেল ছাইটা কতটা মারা হয়ে গেছে, মানে অনেকটাই টাইট হয়ে এসছে, কালারটা খুব সুন্দর এসেছে। এখন বর চুষিগুলোর মধ্যে ওই গুঁড়ো চালের গুঁড়ো মেশাচ্ছে, যাতে করে জড়িয়ে না যায়। তো এইসব আমার অনেক হেল্প করেছে আজকে আমাকে। আর দেখেছো নারকেল কোড়ানোটা ওই ছাই মারাটা হয়ে গেছে, আর অনেকটা হয়েছে। এদিকে দুধের মধ্যে আমি দিয়েছি তেজপাতা, এলাচ দিয়ে ভালো করে দুধটা ফোটাচ্ছি, চুষিটা আগে বসিয়ে দেবো বলে। আর এদিকে আমার বর ডো পাকাচ্ছে কেন জানো, পুলি পিঠে হবে। পিঠেটা আমি হচ্ছে আজকে ভাপা করব, কোনো দুধ পুলি করব না, কারণ দুধ আমারও ঠিকঠাক শ্যুট করে না, বরেরও ঠিকঠাক শ্যুট করে না। আর একটা দুধের পিঠে হবে, বাকিগুলো সব সিম্পলের মধ্যে রাখবো। সেই কারণে এটা ভাপাই করব শুধু। তো এই দেখো, বর কিন্তু এই ফার্স্ট টাইম বানাচ্ছে, আমি বলে বলে দিচ্ছি, আর ও ফার্স্ট টাইম বানাচ্ছে, কিন্তু খুব সুন্দরই বানাচ্ছে। ফার্স্ট টাইম এরকম বানানো মানে
ভীষণ ভালো ব্যাপার। তো যাই হোক, আমার অনেক হেল্প করেছে। আর এই দুধটা জাল দেওয়া হয়ে গেছে, আর আমি সেই অঘটনটা এখনই ঘটালাম। এই দেখো গুড়গুলো যেগুলো ব্লিঙ্কিট থেকে নিয়েছিলাম অনলাইনে, তো সেই গুড়গুলো ওর মধ্যে দিলাম, কারণ আমি ভেবেছি যে চুষি পিঠেটা গুড়ে করবো, মানে চিনি দিয়ে করব না। কিন্তু বেশ কিছুক্ষণ জাল দেওয়ার পরে দেখো কি বাজেভাবে ছানা কেটে গেছে। আর জানো, এটা তো প্রথমবার কেটেছে 1.5 লিটার দুধের, তার পরের বার আবার 1.5 লিটার দুধ দিয়েছি, তাতেও ছানা কেটে গেছে। আমি প্রবলেমটা কোথায় ধরতেই পারছি না, না দুধে প্রবলেম না গুড়ে প্রবলেম। তারপরে যখন দুবার কেটে গেছে তখন বুঝতে পেরেছি যে গুড়টাই প্রবলেম আছে, দুধে কোনো প্রবলেম না। যাই হোক, আমার তো মাথা গরম হয়ে গেছিল। বর বলল আবার অর্ডার করে দিচ্ছি, তুমি ততক্ষণে পুলি পিঠেটা ভাপাতে বসাও। তো আমি এই পুলি পিঠেটা এখন ভাপাতে বসাবো। আর এই যে মোমো মেকারটা দেখছো, এটা কিন্তু আমার মায়ের, আমি নিয়ে এসেছিলাম। আর এটা কি যে হেল্প হয়, একদিন ভাবছি তোমাদের সাথে মোমো করেও শেয়ার করব। এতে করে মানে আমার এত সুবিধা হয়েছে, কত তাড়াতাড়ি যে আমি মানে পিঠেটা বানিয়ে নিতে পেরেছি আর খুব সুন্দরভাবে। যাই হোক, ওটা ভাপাতে ভাপাতে আমার দুধও চলে এসেছে। আর এখন তো ব্লিঙ্কিটে সারা রাত ধরে অর্ডার করলে সারা রাতই মাল এসে যাবে, ওই কারণেই অনেকটাই সুবিধা হয়েছে। না হলে আমার চুষি পিঠে আর এই জন্মে খাওয়া হতো না। আর এই দেখো পুলি পিঠেটা এখন তোমাদের সাথে শেয়ার করছি, কি সুন্দর হয়েছে, পুরো গোটা গোটা আছে, কোনো সমস্যা হয়নি। আর জানো তো, তোমাদেরকে বলা হয়নি, তোমরা প্রথমে আমি বলেছিলাম 2 রকমের পিঠে হবে, কিন্তু বর আবার বলছে যে একটু পাটিসাপটা বানাও, তাহলে কয়েকজনকে দেওয়া যাবে। আর নারকেলের ছাইটা অনেকটা বেশি আছে, পুলি পিঠে করেও অনেকটা বেশি আছে। তো এই যে বর এখন দুধের মধ্যে চুষিটা দিয়ে দিল, আমি আর গুড় দিইনি, আমি এবারে চিনি দিয়েই করছি। আর জানো তো, তো হঠাৎ করে তোমার ওই পাটিসাপটাটা করার সিদ্ধান্ত হয়েছে। তো আমি ব্যাটারটা রেডি করে দিয়েছিলাম, মানে কি কি লাগবে পরিমাণ মতো, আর ও মিক্সড করছিল। তবে পাটিসাপটা আমি এর থেকেও ভালো করতে পারি জানো, এর মধ্যে আরও কিছু মাল মেটেরিয়াল দিলে সুন্দর হয়। তবে হঠাৎ করে সিদ্ধান্ত, তো ওই জন্য যা সামনে ছিল তাই দিয়েই করেছি। আর জানো না, সন্ধ্যে থেকে বসেছি 6টা থেকে, আর এখন ওই 12টার মতো বাজতে যায়, আমার ঘাড় ফাড় পুরো ব্যথা করছে। তো এখন পাটিসাপটাটা বানাচ্ছি, আশা করি খুব একটা খারাপ হবে না, মোটামুটি খাওয়ার মতো তো অবশ্যই হবে। দেখো কত সুন্দর করে উঠে যাচ্ছে। তবে হ্যাঁ, এটা যদি ননস্টিক প্যান হতো কোনো, তাহলে খুব সুন্দর হতো। বাড়িতে একটা আছে, মানে আমার বাপের বাড়িতে, তো ওটাই আমি পাটিসাপটা বানাই। কি সুন্দর হয়, সফট হয়, পুরো খুব সুন্দর হয়। তো যাই হোক, এটাও ভালো উঠেছে, তাই আমি বরকে জিজ্ঞেস করছিলাম ভালো হয়েছে না, তো বলছে হ্যাঁ হ্যাঁ ভালো হয়েছে। এই যে দেখো এরকম দেখতে হয়েছে। তো যাই হোক, চলো তোমার সমস্ত পিঠেগুলোর একটু ফাইনাল লুক তোমাদের সাথে শেয়ার করি। এই যে কিছুক্ষণ রেস্টে থাকার পরে আমার চুষি পিঠে একদম রেডি, পাটিসাপটা রেডি। ওই রুটির তাওয়ায় করেছি বলে একটু কালো কালো এগুলো উঠেছে, এটা ননস্টিক ফ্রাই প্যানে করলে খুব সুন্দর হতো। আর এই যে ভাপা পুলি পিঠে, তো তোমরাই এখন আমাকে জানাবে কেমন হয়েছে পিঠেগুলো। আর জানো, নারকেলের ইয়েটা অনেকটা বেশি থেকে গেছিলো, তাই কয়েকটা নাড়ুও বানিয়ে নিয়েছি। এই সমস্ত কমপ্লিট করতে করতে এখন বাজে 2:30, আর আমি খুব ক্লান্ত হয়ে পড়েছি। তো ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে যেও আর একটা কমেন্ট করে যেও। আজকে তবে আসি, আবার দেখা হবে, টাটা।